তোমার সাথে আর হলো না দেখা। এবারের ঈদে দর্শকের আনন্দ দ্বিগুণ করতে মুক্তি পেয়েছে প্রায় 1 ডজন সিনেমা। ঈদের পুরো সময়টা জুড়ে এই সিনেমা হল থেকে ওই হলে গিয়ে বিনোদন কুড়িয়েছেন দর্শক। বড় বড় তারকায় মুখরিত সিনেমাগুলোর কোনটি রেখে কোনটি দেখবেন সেই হিসেব মেলাতে দ্বিধায় পড়তে হয়েছে ঢালিউড প্রেমীদের। দর্শকের কথা মাথায় রেখে ঈদ পরিকল্পনা সাজিয়েছে স্টার সিনেপ্লেক্স। ঈদের আনন্দটুকু দর্শকের সঙ্গে সুন্দরভাবে ভাগ করে নিতে নিজেদের শিডিউল সাজিয়েছে প্রতিষ্ঠানটি। স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় প্রদর্শিত হচ্ছে ঈদের নতুন 8 সিনেমা। সেগুলোর মধ্যে শুরুতে সবচেয়ে বেশি শো পায় মিশুক মনি পরিচালিত দেয়ালের দেশ। তোমার সাথে আর হলো না দেখা। শরীফুল রাজ ও শবনম বুবলি অভিনীত এই ছবিটি সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন 17টি শো প্রদর্শিত হচ্ছিল। দেয়ালের দেশের পর সর্বোচ্চ 13টি করে শো পায় হিমেল আশরাফের সিনেমা রাজকুমার এবং গিয়াসউদ্দিন সেলিমের কাজল রেখা। এছাড়া ওমর পেয়েছে 11টি, মোনাজিন 2 7টি, মেঘনা কন্যা 2টি, গ্রিন কার্ড 2টি এবং আহারে জীবন পায় 3টি শো। কিন্তু এখন সব হিসাব নিকাশ বদলে গেছে। মুক্তির 4 দিনের মাথায় দর্শক খরায় 3টি ছবির প্রদর্শনী বন্ধ করে দেয় সিনেপ্লেক্স। বাকি 4 ছবি দিয়ে ঈদ উদযাপন করছে প্রতিষ্ঠানটি। জলের উপর মেঘের ছায়া ছাড়লে তুমি আমার। শুরুতে বুবলির দেয়ালের দেশের চেয়ে সাকিবের রাজকুমারের শো এর সংখ্যা ছিল কম, কিন্তু সপ্তাহ না পেরোতেই পাশার দান গেল উল্টে। আমি একাই রাজকুমার। দর্শক খরায় মুখ থুবড়ে পড়ল বুবলির দেয়ালের দেশ। এতে সিনেপ্লেক্সে সিনেমাটির শো কমিয়ে আনা হয় মাত্র 6টিতে। অন্যদিকে দর্শকের বিপুল চাহিদা পূরণ করতে সাকিবের রাজকুমারের শো বাড়িয়ে করা হয়েছে 15টি। এর আগে মুক্তির দ্বিতীয় দিনেই রাজশাহীর শেখ মুজিব হাইটেক পার্কের হলে বুবলির অচল সিনেমাটি দর্শক খরায় শো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেখানে সাকিবের রাজকুমার চালাচ্ছে হল কর্তৃপক্ষ। এটিকে সাকিবের সিনেমার কাছে বুবলির ছবির অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখছেন অনেকে। তোমার কথাতে আমি হব রাজকুমার। দেয়ালের দেশ সিনেমার ট্রেলারে দেখা যায় নিম্নবিত্ত দুজন মানুষ রাজ ও বুবলির মধ্যে প্রেম হয়। ঘটনাচক্রে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলি। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ। ট্রেলার ও গান প্রকাশের পর দেয়ালের দেশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা আলোচনার সৃষ্টি হয়, কিন্তু দিন যতই গড়িয়েছে নিজের পতন দেখেছে দেয়ালের দেশ। খিদাই একমাত্র খোদা। ইতোমধ্যে ফ্লপ তকমাও জুটে গেছে বুবলির সিনেমাটির ভাগ্যে। এতে অভিনয় করে সুপার ফ্লপ নায়িকার তকমাটিও চিরস্থায়ী হয়েছে নায়িকা বুবলির নামের পাশে। বুবলির সিনেমার শো সংখ্যা কমানোর বিষয়ে স্টার সিনেপ্লেক্স থেকে কোনো মন্তব্য মেলেনি। ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানায় রাজকুমারের জয় জয়কার দেখে সেখানে সাকিবের সিনেমার শো আরো বাড়ানো হবে। ঈদুল ফিতরে দেশের 127টি সিনেমা হলে মুক্তি পেয়েছে রাজকুমার। দেশের বাইরেও দাপট দেখাচ্ছে সিনেমাটি। যুক্তরাষ্ট্র ও কানাডার 75টি থিয়েটারে মুক্তি পেয়েছে সাকিবের এই ছবি। দেশের পর এবার প্রবাসী বাংলা ভাষাভাষীদের মন জয় করবে রাজকুমার। তোমার কথাতে আমি হব রাজকুমার, এমনটাই প্রত্যাশা ছবির প্রযোজক আরশাদ আদনানের। জানা গেছে সিনেপ্লেক্সে রাজকুমারের পর দর্শক চাহিদায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শরীফুল রাজের ওমর সিনেমাটি। এদিকে ঈদে বুবলির মুক্তি পাওয়া আরেক সিনেমা মায়া দা লাভও দর্শক খরায় ভুগছে। এক কথায় শনির দশায় পড়েছেন নিজেকে কথায় কথায় শিক্ষিত দাবি করা এই নায়িকা। শিবলি আহমেদ, কালবেলা।